কিসের রক্ত তোমার মুখে রক্ত? ইয়েস, এটা কিছু না, এটা কিছু না। ঠিক এইরকম জাহিদ হাসান ভাইয়ের মতো অনেক কষ্ট করে এই মুভিটা আমার দেখতে হয়েছে। বলেন কি? মুভির নাম রান আউট, আর এই মুভি দেখতে গিয়ে আমি হয়ে গেছি রান আউট বোল্ড আউট দুইটা। কি বলতে চাও? মুভিটা আমি খুব আগ্রহ নিয়ে দেখতে বসি, কিন্তু মুভিটা দেখার সময় আমি ঘুমিয়ে পড়ি ঠিক এইরকম ভাবে। আবার জেগে আবার দেখতে শুরু করি, আবার ঘুমিয়ে পড়ি। এইরকম ভাবে মুভিটা আমার শেষ করতে হয়েছে। মুভিতে আমি যা কিছু দেখেছি তা হলো ওভার অ্যাক্টিং, ওভার অ্যাক্টিং, ওভার অ্যাক্টিং। রক্ত তোমার মুখে রক্ত? এটা কিছু না, এটা কিছু না। वाह क्या सीन है। রান আউট এই মুভিতে অভিনয় করেছে আমাদের ছোট পর্দার হিরো সজল নূর, আর ওনার অভিনয় এত সুন্দর ছিল আপনি দেখতেই পারবেন না, দেখলে বিরক্ত হয়ে যাবেন। এই ধরনের অভিনয় করেছেন উনি। আর ওনার কান্নার স্টাইল দেখলে মনে হবে উনি পেঁয়াজ কাটতেছেন, পেঁয়াজের ঝাঁজ চোখে গিয়া চোখ থেকে পানি আসতেছে আর কান্না করতেছে। এই ধরনের কান্নার অভিনয় করেছে মুভিতে। ওনার পেঁয়াজ কাটা কান্না দেখলে আমার মতো আপনাদেরও এইরকম একটা ডায়লগই বের হবে। কি আমার শরম করে? দেখতে দেখতে হঠাৎ দেখবেন সিরিয়াস একটা মুহূর্ত হঠাৎই চলে গেছে আইটেম গানে। কেন কেন আইটেম গান আসলো কিচ্ছু বুঝতে পারবেন না, আইটেম গান উপভোগ করবেন আর কিচ্ছু না। তবা তবা তবা। নারী প্রধান চরিত্রে অভিনয় করেছে মৌসুমী নাগ, আর এই নায়িকা আপায় শুধু লাল পানি খেতেন আর একটু অশ্লীল অঙ্গভঙ্গি করতেন, আর কিচ্ছু না। ওনার না ডায়লগ ডেলিভারি ঠিক আছে, না অভিনয় স্কেল, অঙ্গভঙ্গি কোনো কিচ্ছু ঠিক নাই। বুঝে যাবে। তারেক এনাম খানের মতো অভিনেতারা এই ধরনের যে গ্রেডের মুভিতে কেন অভিনয় করে আমি বুঝতে পারি না। তারেক এনাম খান খুব দারুণ অভিনয় অন্যান্য মুভিতে করলেও এই মুভিতে ওনাকে অভিনয় করানো হয়নি। এই মুভিতে ওনাকে মানে ওই কথা বলতে পারবো না, খুব খারাপ এবং জঘন্য কথা। মুভিতে স্বস্তির বিষয় হলো একটা শিশু শিল্পী ছিল, ওই শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করা যে বাচ্চা মেয়েটা ছিল, ওই মেয়েটা অনেক সুইট এবং কিউট ছিল। তাকে দেখেই ভালো লাগতো, আর কোনো কিচ্ছু ভালো লাগেনি আমার এই মুভিতে। মুভির সবচেয়ে বড় এবং জঘন্য টুইস্ট ছিল এটাই, সানি ভাই সারা মুভিতেই ভিলেন। লাস্ট দৃশ্যে, একদম লাস্ট দৃশ্যে এসে দেখা যায় উনি ভিলেন না, ভালো মানুষ। মানে কি বলবো, যাই হোক মুভিটা এত স্লো, এত স্লো, এত স্লো আপনাকে ঘুম পাড়াতে সাহায্য করবে। কারণ এই মুভি আপনি এক বসায় দেখতে পারবেন না, আপনাকে ঘুম পাড়াতে সাহায্য করবে। যখন ঘুম না ধরবে বা কোনো কিছুর উপর বিরক্ত বোধ হতে হবে আপনাকে, মানে আপনি বিরক্ত হতে চান, তখন এই মুভিটা আপনারা দেখতে পারেন। এখন নাকের পানি আর চোখের পানি। অ্যাকশনগুলো মানানসই ছিল, কিন্তু অ্যাকশন করতে যাওয়া নায়ককে দেখে আমার হাসি পেয়েছে। কথাটা না পেঁচিয়ে সোজাভাবে বললেই তো পারেন। খালাম্মা আপনি আমাকে ধমকাইয়েন না, আমি বলতেছি কেন হাসি পেয়েছে। এইভাবে ঘুষি দিয়ে রক্ত বের করা নায়ক যখন এইভাবে এক নায়ক চার নায়ক হয়ে দৌড়ে যায় ভিলেনকে মারতে, আর ভিলেন সাহেব যখন নায়ককে ধরে উপরে থেকে ফেলে দেয়, এইভাবে সুপারম্যানের মতো উনি পড়ে যায়, আর পড়ে যাওয়ার পর উনার মুখ থেকে যে পানের পিক বের হয় সেটা দেখেই আমার হাসি পেয়েছে। বেশি কথা কবি না। আমার দৃষ্টিতে মুভিটার গল্প ছিল খুবই বাজে, অভিনেতা অভিনেত্রীদের অভিনয়, খুবই বাজে, স্ক্রিন প্লে ছিল খুবই বাজে। মুভিটা অনেক ধৈর্য নিয়ে 2 দিনে দেখার পর আমার অবস্থা হয়েছিল এটিএম চাচার মতো। আমারে মাফ কইরা দে। আপনাদের মনটা যদি ভালো থাকে, সেই ভালো মনটাকে যদি খারাপ করতে চান বা বিরক্ত হতে চান, তাহলে এক্ষুনি ইউটিউবে দেখতে পারেন রান আউট মুভিটা। রান আউট মুভিটা দেখে আমার মতো আপনারাও রান আউট হয়ে যান। শালা 2 নম্বরই কোম্পানির 1 নম্বর চিটার।
বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো সিনেমার আলোচনা সমালোচনা নিয়ে, নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এটা কিছু না, এটা কিছু না।